হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। শুরু করলাম একটা নতুন একটা ভিডিও দিয়ে। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমরা টোটালি এআই কে কাজে লাগিয়ে সামনে যেহেতু রমজান মাস, রমজান চলতেছে, তো এই ধরনের ডিজাইনগুলো আমরা কিভাবে করতে পারি সে প্রসেসটা আমি আপনাদের দেখাবো। তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছু মিস্টেক করে যাবেন, ঠিক আছে? তো দেখেন, প্রথমত এই ধরনের আমার ডিজাইন দেখেন, কিছু ডিজাইন আপনাদের আমি দেখাই। এই দেখেন, এই ডিজাইনগুলো আমার কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে করা। দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন, বুঝছেন? কি সুন্দর একটা পোস্টের মতো ডিজাইন হয়ে গেছে না? তো এই ধরনের ডিজাইনগুলো আপনারা যদি মার্কেটে করেন, আশা করি একটা ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। সেটা হচ্ছে মাইক্রোস্টক সাইডে, সেটা হচ্ছে অ্যাডোবি স্টক হোক, ফ্রিপিক হোক, শাটার স্টক, এই ধরনের ডিজাইনগুলো আপনারা ওই মার্কেটগুলোতে দিলে একটা ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। কারণ এআই এআই কে আপনারা যদি কাজে লাগাতে না পারেন, তাহলে কিন্তু আপনি মাইক্রোসফট সাইটগুলোতে টিকে থাকতে পারবেন না। এআই কে কাজে লাগাইতে হবে, এবং এই ধরনের ডিজাইনগুলো খুব সহজে আপনারা কীভাবে করতে পারবেন এবং কাস্টমাইজ করবেন, করে আপনার সম্পূর্ণ প্রসেসটা আমি আজকে আপনাকে দেখাবো। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সাথে থাকবেন সবাই। তো শুরুতেই আমরা একটা ব্রাউজারে যাব, ইন্টার ব্রাউজারে যাব। তো এখানে দেখেন আমি ফ্রিপিকে আসছি, আপনারা অবশ্যই সার্চ দেবেন এখানে ফ্রিপিকে। দেখেন আমার নম্বরটা দিচ্ছি, এখানে দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন, দেখছেন? কি সুন্দর একটা ডিজাইন, এটা প্রিমিয়াম। দেখেন এখানে যতগুলো ডিজাইন আছে, এখানে যতগুলো ডিজাইন আছে সবগুলোই কিন্তু প্রিমিয়াম ডিজাইন। এবং মোস্ট আমরা রিসেন্টগুলো দিই, যেগুলো করছে। এই যে আপনি ডাইন বাটন যাবেন, এই পাশে গিয়ে এই রিসেন্ট দিবেন, রিসেন্ট কোনগুলো আপলোড দিছে কারা, সবগুলো আমরা দেখতে পাবো এখানে। দেখছেন এই যে রিসেন্ট এগুলো দিচ্ছে। এই ডিজাইনগুলো কিন্তু এখন মার্কেটে চলতেছে ভালো, ঠিক আছে? এতে রমজান মাস, এই যে দেখেন। তো এই ধরনের ডিজাইনগুলো আমরা কিভাবে ইআই দিয়ে করতে পারি সে প্রসেসটা আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? তো প্রথমত দেখি আমরা একটা ডিজাইন। দেখেন এই ডিজাইনটা কি সুন্দর একটা ডিজাইন। আপনাদের কোনো কিচ্ছু করতে হবে না ভাই, খালি কয়েকটা জিনিস আপনাদের খালি লক্ষ্য রাখতে হবে। তো আমরা একটা ডিজাইন নেই। তো মনে করেন আমার এই ডিজাইনটা ভালো লাগছে, আমরা ডিজাইনে বাদ দিয়ে মোস্ট এখানে দেবো। তো আমার মনে করেন এই ডিজাইনটা ভালো লাগছে, বা এই ডিজাইনটা একটু বেশি ভালো লাগছে, এই ডিজাইনটা নেবেন। এই ডিজাইনটা আপনার ফর্মটা বেশি ভালো লাগতেছে, আপনি কি করবেন? আপনাকে কোনো কিছু করতে হবে না, জাস্ট এখানে গিয়ে জাস্ট খালি এই যে ফন্টটা ব্যবহার করছে, এই ফন্টটা একটু কপি করলাম, ফন্টটা চিটে কপি করবেন। এই যে রিক্রাপ, এর আগে ভিডিওতে আপনি দেখাইছি, রিক্রাপে এখানে যাবেন, এখানে গিয়ে ক্রিয়েট এ নিউ বা ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করবেন, ঠিক আছে? করার পর একটু ওয়েট করে রাখি। আপনারা সবসময় কাজ করবেন ট্রেন্ডিং ডিজাইন নিয়ে। ট্রেন্ডিং ডিজাইন নিয়ে কাজ করেন, সেল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, ঠিক আছে? তো আজকে ভিডিওটাই আমি এটাই বলছি যে অল্প নিচগুলোতে ট্রেন্ডিং বেশি সেল পাওয়ার নিচে ট্রিপিকে আপনার সেল পাওয়ার জন্য এই কাজগুলো যদি আপনি করেন, তাহলে আপনি দেখেন একটা ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। তো দেখি এখানে সময় হচ্ছে, রেজাল্টটা চলে আসে কয়েক সেকেন্ডের মধ্যে। দেখেন আমার নতুন একটা কিছু দিয়ে দিছে ও। আর রিক্রাফ সম্পর্কে আপনার একটা বলে রাখি, এখানে আমাকে টোটাল 50 কয়েন দিছে। 50 কয়েনের মধ্যে আমি কিছু ব্যবহার করছি, এখানে আমাকে এখন কিছু দিচ্ছে 42। এখন এই ডিজাইনটা জেনারেট হওয়ার পর আরো কিছু কমে যাবে, ঠিক আছে? আর রিক্রাফকে কিভাবে ব্যবহার করবেন আনলিমিটেড ভাবে, সেটা আমি প্রসেসটা আপনাদের দেখে এর আগের ভিডিওতেও বলছি। যারা নতুন আজকে দেখতেছেন তারা একটু সাথে থাকেন, আমি ভিডিও মাঝখানে যে কোনো এক সময় বলে দিব যে এইভাবে আপনার ব্যবহার করলে আনলিমিটেড ভাবে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। অবশ্যই সাথে থাকবেন। একটু সময় নিচ্ছে। এই দেখছেন, সুন্দর একটা ডিজাইন করে দিয়েছি। দেখছেন? এই তাজমহলের ডিজাইনটা চলে আসছে, তাজমহলের ডিজাইনটা চলে আসছে, দেখছেন? একবার হুবহু বইটা চলে আসছে না? এই ডিজাইনটা চলে আসছে। তো আপনার যদি এই ডিজাইনটা ভালো না লাগে থাকে, আপনি অল্টার ধরে আবার এদিকে নিয়ে চলে আসবেন, এদিকে নিয়ে চলে আসবেন, চলে আসবে, ঠিক আছে? আর আপনার আমি এখানে প্রিমিয়াম,
দেখছেন সুন্দরভাবে করে দিছে না? এটা দিছে ম্যান্ডারা, কি সুন্দর একটা ডিজাইন করে দিচ্ছে। এখানে দেখেন এটা কি সুন্দর একটা করে দিচ্ছে, বুঝতে পারছেন কি সুন্দর না? আপনাকে কাজে লাগাইতে হবে, এই ডিজাইনগুলো কাজে লাগাইতে হবে, এগুলোকে কাস্টমাইজ করে কাজে লাগাই আপনি যে মার্কেটে দেন একটা সেল পাওয়ার সম্ভাবনা 99%। মনে করেন এই ডিজাইনটা কিন্তু খুব ভালো ডিজাইন, আমি এটা ধরে এখানে ধরে জেপিজি একটা দিয়ে দিলাম। তো আমি আরেকটা ফন্ট ব্যবহার করছি, আচ্ছা আরেকবার দেই কীরকম আসে সেটাও একটু দেখেন। আসলে এখানে যতবার আপনি ইয়ে করবেন, রিফ্রেশ করবেন, ততবার দেখবেন যে আপনার নতুনত্ব নতুন নতুন কিছু ডিজাইন দিয়ে দিচ্ছে। ডাউনলোড হয়ে গেছে, আবার ডিজাইনটা আমাদের চেঞ্জ করে দিই, কিচ্ছু করা লাগবে না, ডিজাইন আপনার থেকে চেঞ্জ করে দিন। এইরকম আছে, রিক্রাব আছে, আইডোগ্রাম আছে, লিনার্দো আছে, অনেকগুলো এআই আছে, যে এআইগুলোতে কাজে লাগিয়ে আপনি খুব সহজে মানে কোনো সোজামালা কথা, কোনো টেনশন করা লাগবে না, ডিজাইনটাকে কাজে লাগাতে পারবেন। একটু কয়েক সেকেন্ডের অপেক্ষা। দেখেন কি সুন্দরভাবে জিনিসটা করে দিচ্ছে না? সাইডে কি সুন্দর ব্যান্ডার ডিজাইন দিচ্ছে। তারপর এটা দেখি আমরা, এই ডিজাইনটা খুব, এটা কি সুন্দর ডিজাইন না? এটাকে ধরে আমি সুন্দর করে এটাকে ধরে দিয়ে আমি বুঝতে পারছেন? এই পদ্ধতিগুলো যদি আপনারা অবলম্বন করেন তাহলে ফ্রিপিকে একটা ডাউনলোড পাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন দেখেন আমি যেগুলো আপলোড করলাম, এখন কথা হচ্ছে এই ডিজাইনগুলো কিন্তু রেজুলেশনটা খুব কম। দেখি আমি, দেখেন এই যে ডিজাইনগুলো আমি রেডি করলাম, এগুলো কিন্তু রেজুলেশন খুবই কম। এইগুলোকে আমাদের রিসাইকেল বিন করতে হবে, মানে একটু কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করার জন্য আমাদের একটা কাজ করতে হবে। তো আমি এগুলো একটু তিনটাই একটা ফোল্ডারে রাখলাম, দিয়ে আমি এখানে রাখে দিলাম নিউ ফোল্ডার 7। ঠিক আছে, আমাদের আরেকটা সাইটে যাইতে হবে, সেটা হচ্ছে আপনারা মনে রাখবেন, সেটাকে ইমেজগুলো জেনারেট করার জন্য ইমেজ আব স্কেলে যাবে। ইমেজ আব অনেকগুলো আব স্কেল আছে, যে কোনো একটা আব স্কেলে, ইমেজ আব স্কেলে যাবো আমি। এখানে গিয়ে ইমেজগুলোকে হাই রেজুলেশন করবো আমরা। এখানে আমরা একটা ক্লিক করবেন, এটা সম্পূর্ণ ফ্রি ভার্সন। এখানে আপনার একটা জিমেল দিয়ে আপনার 20টা-25টা ইমেজ আপনারা রিসাইকেল করতে পারবেন। ধরলাম, ধরে আমি এখানে যে করছিলাম এই ডিজাইনটা একটু দেখি, দিয়ে আপ স্কেলে দিয়ে দেখবেন আসলে ইমেজগুলোকে আপনাকে কয়েকটা স্টোরেজ করতে দেখছেন। যে আগে কি ছিল, এখন আমি দেখি এই যে পার্থক্যটা বুঝতে পারছেন? আগে এরকম ছিল, তখন আমি এদিকে নিয়েছি, ইমেজের কোয়ালিটিও বাড়ে যাচ্ছে। আপনাকে এটা সম্পূর্ণ নিয়ে যাওয়া লাগবে না, আপনি জাস্ট করে ডাউনলোড করবেন, ডাউনলোড হয়ে গেছে। ক্লিয়ার, বুঝতে পারছেন? আর একটা ছবি নেই, মনে করেন যে এই ছবিটা নেই, এটাও আবিষ্কার করি। ডাউনলোড করে দিই, আরেকটা ছবি নেই, 3টা ছবি যেহেতু আছে, 3টা ছবি নিয়ে আমরা একটা কাজ করব। ঠিক আছে, এটা নেই, যেহেতু এটা করছি, এটা নেই, এটা দিয়ে আমি আবিষ্কার করি। আপনি যদি ডিজাইন করেন ইআই সম্বন্ধে আপনি কোনো আইডিয়া নেই, তাহলে আপনি অনেক পিছিয়ে যাবেন। ঠিক আছে, এই যে হয়ে গেল। এখন কথা হচ্ছে ডিজাইনগুলো আমি এই যে এই ফোল্ডারে চলে আমার এইগুলো হয়ে গেছে রিসাইকেল। এখন কথা হচ্ছে যে ডিজাইনের রেজুলেশনগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল হয়ে গেছে, কিন্তু এখন কথা হচ্ছে এগুলো ফটোশপে নিয়ে গিয়ে আমাদের একটু সাইজটা রেজুলেশনটা আরও বাড়ায় নিতে হবে। ঠিক আছে, তাহলে সাইজটা হবে, তাহলে কিন্তু নাহলে মার্কেটে দেওয়া যাবে। ঠিক আছে, এই জন্য আমাদের কী করতে হবে, ফটোশপে যেতে হবে। ফটোশপটা ওপেন করবেন,
তো এখানে দেখেন আমি আপনাদের বললাম যে আসলে রেজুলেশনটা কেন বাড়ায় নিতে হবে। এই জন্য আমার ইমেজ সাইজে গিয়ে ইমেজ থেকে ইমেজ সাইজ যেতে হবে। দেখেন এই দেখেন আপনার এখানে কত হচ্ছে 72, আমাদেরকে অবশ্যই 300 পিটি দিতে হবে। দিয়ে আমি ওকে মারব, দেখবেন যে রেজুলেশনটা বাড়ে গেছে, সব কিছু বাড়ে গেছে। একটু অপেক্ষা করতে হবে। রেজুলেশনটা বাড়ে নিচ্ছি, তো এই জন্য একটু রেন্ডারিংটা হচ্ছে, রেন্ডারিংটা হোক, দেখতে হবে। আপনারা একটু চেষ্টা করবেন যে আমি যেভাবে দেখা দিচ্ছি এই প্রসেস অনুযায়ী করলে আশা করি মানে কোনো সমস্যা হবে না, এবং দেখবেন যে আপনার ডাউনলোডও আপনার বেড়ে যাবে। এবং কি সবসময় চেষ্টা করবেন, সেটা ফ্রিপিক হোক, অ্যাডোবি স্টোর হোক, যে কোনো মার্কেটে হোক, চেষ্টা করবেন ট্রেন্ডিং ডিজাইন নিয়ে কাজ করে, তাহলে ডাউনলোডটা বেশি পাবে। ঠিক আছে, এই যে দিলাম, দেওয়ার পর এখন দেখেন আমাদের ইমেজ সাইজটা কী অবস্থা আছে দেখাই দিই। এই দেখেন 300 মিটার, ঠিক আছে, হয়ে গেছে। কিন্তু এখন আমি এটাতে গিয়ে ডেস্কটপে দিয়ে দিই, তাহলে আমরা ডেস্কটপে একটু দেখাই দিই আসলে ডেস্কটপে দিলাম, দিয়ে আমি সেভ করে দিলাম। ঠিক আছে, আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি আমি যে কাজটা করলাম সিপিকে নিচ্ছে কিনা, সেটাও আমি দেখা যাচ্ছি আপনাদের। সমস্যা করতেছে, এই জন্য আপনাদের একটু প্রবলেম করার কারণে। ঠিক আছে, এখানে নিয়ে নিচ্ছি। তো আমি এখানে গেলাম, আপনাদেরকে আমাদের ডেস্কটপে দিচ্ছি আমি ঠিক আছে। আমাদের এখন সিপিকে আমাদের দিতে হবে ডিজাইনটা। এই ডিজাইনটা দেখি আমরা, এই ডিজাইনের নামটা কীভাবে করছে সেরকম যে আপনার এই যে নামটা ব্যবহার করছে, এই নামটাও আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আপনি কন্ট্যাক্ট থেকে কপি করবো, ওখানে গিয়ে আপনি চেঞ্জ করতে হবে। রাইট বাটন ক্লিক করলাম, এখন এটা আমি ফ্রিপিকে ব্যবহার করব। ফ্রিপিকে দেওয়ার জন্য ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা আপনাদের থাকতে হবে। আপনার যদি ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট যদি না থাকে, আমাকে বলবেন, আমি ফ্রিপিকে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সেটা আমি কনভার্সে দেখাই দেবো। ঠিক আছে, আমি এখানে ডাউনলোডে যাব, এখান থেকে কোথায় সেভ করে রাখছি, যে এটা দিয়ে আমি ওপেন করবো, দেখা যায় কী হয়। নিচ্ছি কিনা আবার, স্যার এটা নিয়ে নিচ্ছি, ঠিক ছিল, তার মানে আমি সেরকম করতে হবে। এই যে প্রসেসিং নিচ্ছে, আপনি চেষ্টা করবেন আমি যে প্রসেসটা অনুযায়ী আপনাকে দেখাই দিচ্ছি, এই প্রসেস অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। যদি করেন তাহলে কোনো সমস্যা হবে না আশা করি। আমি দেখেন এটা টিক চিহ্ন দেবো, আপনার সামনে আপলোড দিচ্ছি আমি।
এখানে দিলাম, দেওয়ার পর এখানে অবশ্যই এখানে আপনার এটা দিতে পারেন। টাইটেল অটোমেটিক চলে আসছে, আমি এটা দিব না, আমি এটা দিয়ে একটু হালকা এটা দিয়ে দেখি টাইটেলগুলো আমাদের কোথায় পাওয়া যায়। এটার জন্য একটা সাইট আছে, সেটা হচ্ছে আইএমএসটোকার। এটাতে আপনার যদি না জেনে থাকেন, চলে আসছে, যে কপি করছে ওটা ভিউ করে দিয়ে সার্চ দিয়ে দেখি। ভেক্টর দেওয়া যাবে, আমাদের ফটো দিতে হবে। ফটো দিলে, যেহেতু ফটো দিছি আমরা, চলে আসবে, দেখেন এখানে চলে আসছে। এটা আমরা ক্লিক করি, এটা ক্লিক করে এখানকার কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করবো, কিওয়ার্ড ব্যবহার করছে। ঠিক আছে, এই ডিজাইনটা দেখি, এটা দিয়ে আমরা এখানে এই কপিটাও করতে পারেন, কোনো সমস্যা হবে না। দিয়ে আমি কপি করবো, করে আমার অ্যাকাউন্টে এখানে এটাও দিতে পারেন, দিয়ে আমি এটা দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, এখানকার যে কিওয়ার্ডগুলো আছে, কিওয়ার্ডগুলো এই যে আইএমএসটোকার, এখানে ধরে আপনারা 50 কেটে করে দেবেন, 50টা কিওয়ার্ড হয়ে যাবে। কপি করবেন, আপনারা সুন্দর করে বেশি পেস্ট করে দেবেন, ক্লিয়ার, দিয়ে আপনারা এন্টার মারে দেবেন, কোনো সমস্যা নেই। বা এটা ক্লিয়ার করে দিলে আপনারা 50টা কপি করছেন, কন্ট্রোল প্লাস চাপবেন, এন্টার মারে দেবেন। ঠিক আছে, দেওয়ার পরে টিক চিহ্ন হয়ে গেছে, তার মানে এটা অটোমেটিক এটা চলে আসছে। তারপর এটা আমি দিয়ে দেবো সামনে।